ডায়রিয়া আক্রান্ত হয়ে মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন ৮০০ রোগী, যার প্রায় ৮০% শিশু। শীত বাড়ার সাথে সাথে বেড়েছে এই রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ। জটিলতা এড়াতে নিয়ম মেনে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে গবেষণা বলছে ৮৮% মা স্যালাইন বানানোর সঠিক পদ্ধতি জানেন না। মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে ১ জানুয়ারি ভর্তি রোগীর সংখ্যা ছাড়ায় ৮৫০। গত ২ সপ্তাহ ধরেই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৮০০-র বেশি রোগী ভর্তি হচ্ছে। তাদের প্রায় ৮০%-ই বয়স ৫ বছরের কম। বাবুর তো অনর্গল পানি পড়তেছিল, এখনো ওইটা আছে, কিন্তু আগে যে বাবু খাইতো, যা খাইতো ওই রকমই পড়তো, কিন্তু এখন হাগার যে কালারটা ওইটা আসতে। প্রথম দুদিন তো অনেক খারাপ ছিল, আজকে সকালের পর থেকে অনেকটাই ভালো আর কি। তাই ডাক্তার বলছে আমাদের আজকে ছাইড়া দিব আর কি। ভর্তি অধিকাংশ শিশু রোটা ভাইরাসে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন শিশুদের জ্বর বমির পাশাপাশি দুর্বল হয়ে নেতিয়ে পড়া সহ কিছু উপসর্গ দেখা দিলেই হাসপাতালে নিতে হবে। 1 ঘন্টায় 3 বারের বেশি বমি করছে, তাকে কিছুই পেটে খাইয়ে রাখা যাচ্ছে না। বাচ্চা নেতিয়ে পড়েছে, তাকে মুখে কিছু অফার করলে সে খাচ্ছে না, বাচ্চা বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, অথবা বাচ্চা সারাক্ষণ ঘুম ঘুম ভাব, ঘাড় শক্ত করতে পারছে না। এই লক্ষণগুলো দেখলে হাসপাতালে আনতে হবে। আইসিডিডিআরবির গবেষণা বলছে ৮৮% মায়েরই ওআরএস স্যালাইন বানানোর সঠিক ধারণা নেই। স্যালাইন তৈরিতে পানির পরিমাণ না জানা এবং অল্প সময়ে বেশি মাত্রায় স্যালাইন পান করানোয় শিশুদের ঝুঁকি বাড়ছে। প্রয়োজনের চেয়ে বেশি সোডিয়াম শরীরে প্রবেশ করলে খিঁচুনি, কিডনি বিকলও হতে পারে। কেউ খুব কম পানিতে স্যালাইন বানান, কেউ বা স্যালাইনের গুঁড়োটা আলাদা আলাদা করে পানির সাথে মিশিয়ে খাওয়ান। এরকম বিভিন্ন প্র্যাকটিস আমরা দেখতে পাই, যেটা কিনা খুবই মারাত্মক। এই কারণে এই স্যালাইন খাওয়ানোর তারতম্যের কারণে বাচ্চাদের মারাত্মক একটা কমপ্লিকেশন আমরা দেখে থাকি। আইসিডিডিআরবিতে ভর্তি শিশুদের মধ্যে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, আশুলিয়া সহ প্রায় 25টি এলাকা থেকে এসেছে সবচেয়ে বেশি রোগী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।